আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রথম শ্রেণীর ইংরেজি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। এর আগে আমরা লেসন 1 থেকে 3 পর্যন্ত আলোচনা করেছি। আজকে আমরা ইউনিট 1 এর লেসন 4 থেকে আলোচনা করব। আচ্ছা, এবং আমরা প্রত্যেকটি ওয়ার্ডের মানে পড়ার চেষ্টা করব। ভিডিওটি হয়তো একটু বড় হতে পারে, তবে ধৈর্য সহকারে তোমরা অবশ্যই ভিডিওটি দেখতে থাকবা। ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটাই অনুরোধ, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দাও, যাতে এরকম শিক্ষামূলক ভিডিও আপলোড করলে সর্বপ্রথম তুমি তোমার ফোনে নোটিফিকেশনটি পেয়ে যাও। তো চলো শুরু করি। তো দেখো, লেসন 4-এ কি আছে, হাউ আর ইউ টু। মানে এর আগে আমরা হাউ আর ইউ 1 পড়েছি, আজকে হাউ আর ইউ 2 পড়ব। হাউ আর ইউ মানে কি বলতো, তুমি কেমন আছো। হাউ আর ইউ মানে কি তুমি কেমন আছো। এ নাম্বারে বলেছে লুক, লিসেন অ্যান্ড সে। লুক, লুক মানে কি বলতো, দেখো বা তাকাও। লিসেন মানে কি শোনা। অ্যান্ড মানে কি এবং। সে মানে কি বলা। তাহলে দেখো, শোনো এবং বলো। দেখো, শোনো এবং বলো। আমরা প্রত্যেকটা ওয়ার্ডের শব্দের অর্থ জানবো। আচ্ছা, হ্যালো মানে কি বলতো, ওহে। বলছে হ্যালো রিতা, হাউ আর ইউ। হ্যালো রিতা, কেমন আছো। আই অ্যাম ফাইন, আমি ভালো আছি। থ্যাংক ইউ, ধন্যবাদ। অ্যান্ড ইউ, এবং তুমি কেমন আছো। ওকে, আই অ্যাম ফাইন টু, আমিও ভালো আছি। থ্যাঙ্কস, থ্যাঙ্কস মানে কি বলতো, ধন্যবাদ। বলছে আমিও ভালো আছি, তোমাকে ধন্যবাদ। এরপরে দেখো বিতে কি বলেছে। আচ্ছা, লিসেন মানে কি বলতো, কি বলেছিলাম, শোনা। অ্যান্ড সে, সে মানে কি বলা। তাহলে শোনো এবং বলো দ্য মিসিং ওয়ার্ডস। মিসিং ওয়ার্ডস মানে কি বলতো, হারানো বা লুপ্ত, হারিয়ে গেছে বা যে ওয়ার্ডগুলো দেওয়া থাকে না সেটাকে আমরা কি বলি, মিসিং ওয়ার্ড বলি। তো এখানে কি বলেছে দেখো, যে গুড মর্নিং টিচার। গুড মর্নিং মানে কি বলতো, গুড মর্নিং মানে কি আমরা শুরুর দিকে পড়েছিলাম, গুড মর্নিং মানে হলো শুভ সকাল। টিচার বলছে গুড মর্নিং টিচার, শুভ সকাল টিচার। তার ড্যাশ আর ইউ, প্রশ্নবোধক চিহ্ন আছে। তাহলে আমরা কি জানি যে হাউ আর ইউ, হাউ আর ইউ, এখানে হাউ বসবে। হাউ আর ইউ, তুমি কেমন আছো। টিচার কি বলছে, আই এম ফাইন, আমি ভালো আছি। থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ। ওকে, অ্যান্ড ইউ, এবং তুমি কেমন আছো। আচ্ছা, কি বলছে, আই এম ফাইন টু, আমিও ভালো আছি। এখানে কি হবে বলতো, অ্যান্ড ইউ, অ্যান্ড ইউ, এবং তুমি কেমন আছো। ওকে, এরপরে একটা শব্দ আছে দেখো, কন্টিনিউ। কন্টিনিউ মানে কি বলতো, চলমান। তার মানে এদের কথোপকথন কি হচ্ছে, চলতেই থাকবে। ওকে, আচ্ছা, সি নাম্বারে কি বলেছে দেখো। সি নাম্বারটা আমরা একটু দেখব, যে সে মানে কি বলো দ্য মিসিং ওয়ার্ডস। মিসিং ওয়ার্ডস মানে কি বলতো, হারানো শব্দগুলো বলো। মিসিং ওয়ার্ড মানে হারানো শব্দগুলো বলো ইন দ্য ডায়ালগ বিটুইন শেহাব অ্যান্ড রিতা। শেহাব অ্যান্ড রিতা, এই দুইজনের মধ্যে যে কথোপকথন হচ্ছে, এই কথোপকথনের মধ্যে যে হারানো শব্দগুলো আছে বা লুপ্ত শব্দগুলো আছে, এই শব্দগুলো আমাদের বলতে হবে। ওকে, আচ্ছা দেখো, হ্যালো মানে কি, ওহে। হ্যালো শেহাব, ওহে শেহাব। হাউ আর ইউ, হাউ আর ইউ, বলছে তুমি কেমন আছো। আই এম ফাইন, বলছে আমি ভালো আছি। আই এম ফাইন, আমি ভালো আছি। থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ। অ্যান্ড ইউ, কি বলছে, অ্যান্ড ইউ, এবং তুমি কেমন আছো। হ্যাঁ, বলছে আই এম ফাইন, আই এম ফাইন, ভালো আছি। আই এম ফাইন, কি হবে, আই এম ফাইন টু, আমি ও ভালো আছি, আমিও ভালো আছি। থ্যাঙ্কস, তোমাকে ধন্যবাদ। কন্টিনিউ মানে কি বলেছিলাম বলতো, চলমান। ঠিক আছে, কন্টিনিউ মানে চলমান। আচ্ছা, এরপর আমরা লেসন 5 নিয়ে কথা বলবো। গুড বাই। গুড বাই মানে কি বলেছিলাম বলতো, বিদায়। গুড গুড বাই মানে কি বলেছিলাম, বিদায়। বা
কেউ যদি বলে শুভ বিদায় সেটাও হবে, কোনো সমস্যা নাই। এ নাম্বারে কি বলেছে? লুক, লিসেন অ্যান্ড সে। তাহলে কি? দেখো, শোনো এবং বলো। দেখো, শোনো এবং বলো। আচ্ছা, তো চলো কি শুনি। আচ্ছা, গুড বাই স্টুডেন্টস। গুড বাই মানে কি? বিদায় ছাত্রছাত্রীরা। ইটস টাইম টু গো। ইটস টাইম টু গো, এখন যাওয়ার সময় হয়েছে। ইটস টাইম টু গো মানে কি? এখন যাওয়ার সময়। গো মানে কি? যাওয়া। টাইম মানে কি? সময়। তাহলে বলছে ইটস টাইম টু গো, এখন যাওয়ার সময় হয়েছে। এখন যাওয়ার সময় হয়েছে। তাহলে কি বলছে? গুড বাই টিচার। বলছে গুড বাই টিচার, বিদায় শিক্ষিকা। আচ্ছা, এটাকে কি এখানে কি আছে দেখো তো, রিপিট। এটা আবার বলতে বলেছে। রিপিট মানে হলো পুনরায় বলা। ওকে। আচ্ছা, এখন কি বলছে দেখো, বি নাম্বারে বলেছে যে সে ইন পেয়ার্স। সে ইন পেয়ার্স। পেয়ার্স মানে কি বলতো? জোড়াই বা যুগল ভাবে আর কি। পেয়ার্স মানে জোড়াই বলতে হবে। পেয়ার্স, সে ইন পেয়ার্স, জোড়াই বলো। আচ্ছা, গুড বাই রুনা। বলছে গুড বাই রুনা, বিদায় রুনা। আবার রুনা বলছে গুড বাই টিচার। ঠিক আছে। আবার গুড বাই রতন, শুভ বিদায় রতন, গুড বাই টিচার। তাহলে আমরা কি জানলাম? গুড বাই মানে কি? গুড বাই মানে হলো বিদায় অথবা শুভ বিদায়। আচ্ছা, কন্টিনিউ মানে কি বলতো? চলমান। ওকে। এগুলো কিন্তু প্রত্যেকটা শব্দের অর্থ আমাদের জানতে হবে। তোমাকে অবশ্যই শব্দের অর্থ ভালো করে জানতে হবে। শব্দের অর্থ যদি আমরা না জানি তাহলে ইংরেজি পড়াটা আমাদের কাছে মজা লাগবে না। আচ্ছা, এখন দেখো সিতে কি বলেছে? সে ইন পেয়ার্স। পেয়ার্স মানে কি বলতো? জোড়াই। তাহলে জোড়াই বলো। গুড বাই টিচার, শুভ বিদায় শিক্ষিকা, গুড বাই তোমা। বলছে শুভ বিদায় তোমা। আচ্ছা, সে ইন পেয়ার্স, বাই রানু, বাই বাই রবি। ঠিক আছে। একে অপরকে বিদায় জানিয়ে চলে যাচ্ছে। আচ্ছা, এরপরে আমরা একটা রাইমস পড়বো। ঠিক আছে। কি? লেসন 6 এর টু লিটল ব্ল্যাক বার্ডস। টু লিটল ব্ল্যাক বার্ডস মানে কি? দুইটা ছোট কালো পাখি। ব্ল্যাক বার্ডস মানে কোকিল জাতীয় পাখি। আমরা জানি যে ব্ল্যাক বার্ডস কালো পাখি। আচ্ছা, এ নাম্বারে কি বলছে? হট মানে কি বলতো? হট মানে কি? হট মানে কি? হ্যাঁ, হোয়াট ডু ইউ সি। সি মানে কি? দেখা। তাহলে হোয়াট ডু ইউ সি, তুমি কি দেখো? ইন দ্য টু পিকচার্স, দুটা ছবিতে তুমি কি দেখো? দেখো পাশাপাশি দুইটা ছবি দেওয়া আছে। একটা ছবিতে একটা গাছ আছে, একটা ওয়াল আছে এবং দুইটা পাখি পাশাপাশি বা মুখোমুখি হয়ে আছে, তাই না? এই ওয়ালের উপরে বসে আছে এবং এ পাশে দুইটা পাখি কি উড়ে যাচ্ছে। তাহলে দেখি এরপরে কি লাইনে লেখা আছে কি। আচ্ছা, লিসেন মানে কি বলতো? শোনা। অ্যান্ড রিপিট বলছে শোনো এবং আবার বলো। ইন কোরাস। কোরাস মানে কি বলতো? সমস্বরে বা একসাথে, সমস্বরে। উইথ অ্যাপ্রোপ্রিয়েট গেস্টার। উইথ অ্যাপ্রোপ্রিয়েট গেস্টার। ঠিক আছে। বলছে দেখো, শোনো, সরি, দেখো এবং রিপিট করো ইন কোরাস, সমস্বরে উইথ অ্যাপ্রোপ্রিয়েট গেস্টার। ঠিক আছে, উপযুক্তভাবে। বুঝতে পারছো? আচ্ছা, এখন কি বলছে দেখো, টু লিটল ব্ল্যাক বার্ডস মানে দুইটা কালো ছোট পাখি। টু লিটল ব্ল্যাক বার্ডস, দুইটা কালো ছোট পাখি। সিটিং অন এ অল। এই সিট মানে কি বলতো? বসা। সিট মানে কি? বসা মানে বসে আছে অন এ ওয়াল, একটা ওয়ালের উপরে বসে আছে। ওয়ান কল্ড পিটার, একজনকে কি বলা হয়? পিটার। একজনকে কি বলা হয়? পল। এরপরে কি বলছে দেখো, ফ্লাই অ্যাওয়ে মানে কি? উড়ে যাওয়া। এই যে দেখো উড়ে যাচ্ছে। হ্যাঁ, পিটার ফ্লাই অ্যাওয়ে পল। একজন নাম পিটার, একজন নাম পল। গুড বাই পিটার, গুড বাই পল। ঠিক আছে। ফ্লাই অ্যাওয়ে মানে কি বলতো? উড়ে যাওয়া। আচ্ছা, কল্ড মানে কি? বলা হয় বা ডাকা হয়। একজনকে কি বলা হয়? পল। একজনকে কি বলা হয়? পিটার। সিটিং মানে হলো বসে আছে। অল মানে কি বলতো? দেয়াল। মানে পাখি দুটি কোথায় বসেছিল? দেয়ালের উপরে। আচ্ছা, এরপরে দেখো
বি নাম্বারে কি বলছে, রিপিট আফটার ইউর টিচার ইন পেয়ার্স। তোমার শিক্ষকের পরে এটা পুনরায় বলো, কি, একসঙ্গে, ঠিক আছে। আচ্ছা, ওকে, দেখো, টু লিটল ব্ল্যাক বার্ডস, দুটা কালো ছোট পাখি, টু লিটল ব্ল্যাক বার্ডস, স্টুডেন্টসরাও বলছে টু লিটল ব্ল্যাক বার্ডস সিটিং অন এ অল, সিটিং অন এ অল। আমরা যখন ক্লাসে পড়ি, একসাথে যখন পড়ি, আমাদের টিচাররা কিন্তু আমাদের এভাবে পড়ান। আগে আমাদের টিচাররা বলে, তারপরে আমরা টিচারদের পরপরেই ওইভাবে পড়ি। এখানে সেটাই বলছে। আগে শিক্ষিকা বলছে যে টু লিটল ব্ল্যাক বার্ডস, দুটা কালো ছোট পাখি। আবার ছাত্রছাত্রীরা টিচারের পরপরই কিন্তু বলা শুরু করেছে টু লিটল ব্ল্যাক বার্ডস। আবার ম্যাডাম কি বলছে, সিটিং অন এ অল, স্টুডেন্টসও বলছে সিটিং অন এ অল, মানে দেয়ালের উপরে বসে। আচ্ছা, ওকে, এবার আমরা লেসন 6 নিয়ে কথা বলবো। লেসন 6 এ কি বলছে দেখো, টু লিটল ব্ল্যাক বার্ডস, দুটি কালো ছোট পাখি। আচ্ছা, চেইন ড্রিল মানে কি, ধারাবাহিক আলোচনা। রিসাইট ইন গ্রুপস, দলীয়ভাবে কি করো, আবৃত্তি করো। তো এখানে কি লেখা আছে দেখো, ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন, থার্ড লাইন, ফোর্থ লাইন। আচ্ছা, এরা কিন্তু ধারাবাহিকভাবে দাঁড়িয়েছে, তাই না? তাহলে এ কি বলবে, প্রথম লাইন বলবে, এ দ্বিতীয় লাইন, এ তৃতীয় লাইন, এ চতুর্থ লাইন। এভাবে এরা ছড়াটি কি করবে, কন্টিনিউ করবে। ওকে, এখন ডি নাম্বারে বলছে যে লিসেন অ্যান্ড রেসপন্ড, শোনো এবং উত্তর করো, শোনো এবং উত্তর করো বা জবাব দাও। টিচার, গুড মর্নিং স্টুডেন্টস, শুভ সকাল ছাত্রছাত্রীরা। গুড মর্নিং টিচার, এখানে কি থাকবে, গুড মর্নিং, এখানে লেখা থাকবে গুড মর্নিং টিচার। এখানে কি আছে যে হাউ আর ইউ, তুমি কেমন আছো। ফাইন, এখানে কি হবে, ফাইন, ফাইন, ভালো আছি। থ্যাংক ইউ, এখানে কি হবে, ইউ। ফাইন, থ্যাংক ইউ, ধন্যবাদ, অ্যান্ড ইউ, এবং তুমি কেমন আছো। ফাইন, ভালো আছি, অ্যান্ড ইউ, এবং তুমি কেমন আছো। এরপর কি বলছে দেখো, লানা গুড বাই মাহি, লানা মাহিকে বলছে শুভ বিদায়, মাহি, মাহি আবার বলছে গুড বাই লানা, শুভ বিদায় লানা। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য। আমাদের দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।